হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পেঁচানো পরোটা বা সেঁকা পরোটা। তো প্রথমে আমি একটি রুটি বেলে নিয়ে চতুর্পাশে তেল লাগিয়ে নিলাম এবং ময়দা ছিটিয়ে দিলাম। আর ডোটা কিন্তু আমরা নর্মাল পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি সেভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর আমি কিভাবে তৈরি করি সেটা আমার পেজেও দেওয়া আছে, যেহেতু আমি বিভিন্ন ধরনের পরোটা তৈরি রেসিপিটা আরও আগে দিয়েছি। এটা আরেকটি পরোটা। তো দেখতে পাচ্ছেন আমি পরোটার পেস্টটা দিয়ে দিয়েছি। আর ডোটা কিন্তু ঘন্টাখানেকের জন্য প্রথমে রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এর থেকে অল্প অল্প নিয়ে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে পেস্টটা দিয়ে দিলাম আর এভাবে আমি বাকি সবগুলো পরোটার পেস্ট তুলে নেব। এরই মাঝে তেল লাগিয়ে এগুলোকে আধা ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন। আর এই পরোটাটা কিন্তু খুবই সফট হয়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এইভাবে ডোটাকে বেলে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টা পর বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো বেলে নিব, নিয়ে ফ্রোজেন করে রাখবো। আর দোকান থেকে কিনতে গেলে কিন্তু আসলে এটা যখন ঠান্ডা হয়ে যায় অনেক শক্ত হয়ে যায়, কিন্তু ঘরের এটা শক্ত হবে না, সারাদিন থাকলেও এটা সফট থাকবে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলোকে ফ্রোজেন করে ফেলতেছি। আর ফ্রোজেনটা কিন্তু এভাবেই করতে হয়। দেখতে পাচ্ছেন আমি উপরে আরেকটা পলি দিয়ে দিচ্ছি। এইভাবেই করতে হবে। তো এখন যেহেতু সকালবেলা, তাই আপনাদের সুবিধার্থে আমি সেঁকে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। খুবই স্বাস্থ্যসম্মত একটি পরোটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম কিন্তু ফ্রোজেন করে রাখলে সকালে আর বেলা কোনো ঝামেলা থাকে না তৈরি করার জন্য, জাস্ট সেঁকে নিলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই পরোটাটা মাংসের সাথে, চায়ের সাথেও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার পেঁচানো পরোটা বা সেঁকা পরোটা। আপনাদের সুবিধাতে একটু আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট। প্রচুর গরম, কিন্তু ধরা যাচ্ছে না গরমের জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।